নমস্কার বন্ধুরা, লেটেস্ট ইনফো ওয়ানে সবাইকে আরও একবার স্বাগত। আজকের আমরা পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আমরা আগে 3টি ভিডিও পাবলিশ করেছি। যারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারো। এবং আজকের পর্ব নাম্বার 4 আমাদের শুরু হবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আজকের আমরা 29 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তবে তার আগে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া দরকার যে আমরা কেবলমাত্র পঞ্চায়েত কর্মী নিয়োগের সিলেবাস অনুযায়ী 100% সিলেবাস অনুযায়ী আমরা কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 29, এফপিও এর পুরো কথা কী? এফপিও এর পুরো কথা কী? উত্তর হবে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। প্রশ্ন নম্বর 30, আইএফসি এর পুরো কথা কী? উত্তর হবে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার। প্রশ্ন নম্বর 31, স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়? উত্তর হবে এই স্কিমটি আনুষ্ঠানিকভাবে চালু হয় 30শে ডিসেম্বর 2016 সালে। 32 নম্বর প্রশ্ন, কেভিকে এর পুরো কথা কী? সঠিক উত্তর হবে কৃষি বিজ্ঞান কেন্দ্র। 33 নম্বর প্রশ্ন, এসভিইপি এর পুরো কথা কী? উত্তর হবে স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনিয়রশিপ। 34 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, এনআরএলএম এর পুরো কথা কী? উত্তর হবে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, অর্থাৎ জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। এনআরএলএম এই সম্পর্কে আরও কিছু তথ্য যা জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং এখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে, সেগুলো আমি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। জাতীয় গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ এনআরএলএম হলো একটি দারিদ্র বিমোচন প্রকল্প যা ভারত সরকারের একটি শাখা গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়। এই পরিকল্পনাটিতে স্বকর্মসংস্থানের প্রচার এবং গ্রামীণ দরিদ্রদের সংগঠনের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এই কর্মসূচির পেছনের ধারণা হলো দরিদ্রদের স্বনির্ভর গোষ্ঠীতে অর্থাৎ এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ সংগঠিত করা এবং কর্মসংস্থানে সক্ষম করা। 1999 সালে সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি অর্থাৎ আইআরডিপি পুনর্গঠন করার পর গ্রামীণ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ এমওআরডি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ দরিদ্রদের মধ্যে স্বকর্মসংস্থানের প্রচারে ফোকাস করার জন্য স্বর্ণজয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা অর্থাৎ এসজিএসওয়াই চালু করে। এসজিএসওয়াই এখন এনআরএলএম গঠনের জন্য পুনর্নির্মাণ করা হয়েছে, যার ফলে এসজিএসওয়াই প্রোগ্রামের ঘাটতিগুলো পূরণ করা যায়। এই প্রোগ্রামটি 2011 সালে $5.1 বিলিয়ন বাজেটের সাথে চালু করা হয়েছিল এবং এটি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অন্যতম প্রধান কর্মসূচি। 35 নম্বর প্রশ্ন, ডিএওয়াই এর পুরো কথা কী? উত্তর হবে দীনদয়াল অন্তোদয় যোজনা। 36 নম্বর প্রশ্ন, ডিডিইউএওয়াই এর পুরো কথাটি কী? উত্তর হবে দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা। অর্থাৎ দেখো এখানে 35 এবং 36 নম্বর প্রশ্ন দুটো অ্যাকচুয়ালি একই প্রশ্ন, বিভিন্নভাবে হতে পারে। এই যোজনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা বা ডিডিইউএওয়াই হল দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দরিদ্রদের সাহায্য করার জন্য ভারত সরকারের একটি অন্যতম প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য হল 2016 সাল থেকে প্রতি বছর শহরাঞ্চলে 0.5 মিলিয়ন অর্থাৎ প্রায় 5 লক্ষ লোককে প্রশিক্ষণ দেওয়া এবং গ্রামীণ এলাকায় 2017 সালের মধ্যে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ লোককে প্রশিক্ষণ দেওয়া। আরও শহরাঞ্চলে এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ প্রচার প্রশিক্ষণ কেন্দ্র
বিক্রেতাদের বাজার এবং গৃহহীনদের জন্য স্থায়ী আশ্রয়। এই প্রকল্পের লক্ষ্য হল প্রয়োজনীয় আন্তর্জাতিক মান অনুযায়ী গ্রামীণ ও শহুরে ভারতের দক্ষতা উন্নয়ন। 37 নম্বর প্রশ্ন, ওএসএফ এর পুরো কথাটি কি? উত্তর হবে ওয়ান স্টপ ফ্যাসিলিটি সেন্টার, অর্থাৎ যেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ এক জায়গাতেই কমপ্লিট হয়ে যাবে, সেটাই হলো ওএসএফ। 38 নম্বর প্রশ্ন, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ NRLM এর পূর্বের নাম কি ছিল? উত্তর হবে স্বর্ণজয়ন্তী স্বরোজগার যোজনা বা SGSY। এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ NRLM। 39 নম্বর প্রশ্ন, VLE এর পূর্ণরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে ভিলেজ লেভেল এন্ট্রপ্রেনিউর। অর্থাৎ তোমরা অনেকেই লক্ষ্য করেছো বর্তমান গ্রামের দিকে বিভিন্ন কম্পিউটার সেন্টার হয়েছে, যেগুলো বিভিন্ন সরকারি স্কিম নিয়ে তারা তার সার্ভিসগুলো দেয় এবং আমরা সেখানে গিয়ে উপকৃত হই। চল্লিশ নম্বর প্রশ্ন, সিএসসির পূর্ণরূপ কি? উত্তর হবে কমন সার্ভিস সেন্টার। সিএসসি হলো দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নাগরিকদের কাছে B2C অর্থাৎ বিজনেস টু কনজিউমার পরিষেবার পরিচালনার ছাড়াও অত্যাবশ্যকীয় পাবলিক ইউটিলিটি পরিষেবা, সমাজ কল্যাণমূলক প্রকল্প, স্বাস্থ্যসেবা, আর্থিক, শিক্ষা এবং কৃষি পরিষেবা সরবরাহের অ্যাক্সেস পয়েন্ট। এটি হলো প্যান ইন্ডিয়া নেটওয়ার্ক যা সরকারের নির্দেশকে ডিজিটালভাবে মানুষের কাছে পৌঁছে দেয়। তো এটা সম্পর্কেও কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া দরকার। কিছু এখানে বলা হলো, আরও কিছু বলে দিচ্ছি। সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, এটা ডিজিটাল ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ এবং প্রচুর ছেলে মেয়েদেরকে এই সিএসসি সেন্টারের মাধ্যমে কাজ দেওয়া হয়েছে এবং তাদের একটি করে কমন সার্ভিস সেন্টার দেওয়া হয়েছে। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, সে স্টুডেন্ট হতে পারো বা যারা কম্পিউটার সম্পর্কে যাদের কিছুটা নলেজ আছে, তারা এটা করে তাদের নিজেদের জীবিকাকে ত্বরান্বিত করতে পারে এবং সেখান থেকে সে অবশ্যই একটা ভালো ইনকামও করতে পারে। তো সে যেমন মানুষকে সার্ভিস দিচ্ছে সরকারি প্রকল্প, যেমন স্বাস্থ্যসাথী কার্ড বা ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক থেকে টাকা তোলা আধার কার্ডের মাধ্যমে, কোনো সরকারি পরীক্ষার ফর্ম ফিল আপ বা কোনো সরকারি সার্ভিস দেওয়া বা গ্যাস বুক করা, ফোনে রিচার্জ করে দেওয়া বা ডিশ টিভিতে রিচার্জ করে দেওয়া ইত্যাদি বিভিন্ন রকম ডিজিটাল সার্ভিস, সেগুলো কিন্তু সিএসসি সেন্টারে পাওয়া যায়। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম ভিডিও আমরা ধারাবাহিকভাবে দিতে থাকবো।